এই যেটা এনভায়রনমেন্ট বা আমাদের আবহাওয়ার কন্ডিশনে অসুখটাকে একটা ওয়াটারবর্ন জলের থেকে হওয়া আর একটা শ্বাস প্রশ্বাস রিলেটেড দুভাবে ভাগ করে নিচ্ছে। যেহেতু ফ্লাডে ওয়াটার কন্টামিনেশন হচ্ছে বা যেটা খাদ্য যেটা পানীয় জল পোর্টেবল ওয়াটার বলি, এটা একটা প্রবলেম হয়ে দাঁড়িয়েছে। আমার এই জলের জন্য পেটের সমস্যা, ডায়রিয়া, ডিসেন্ট্রি এবং বিভিন্ন রকমের আদার হেপাটাইটিস, লেপ্টোস্পাইরোসিস, টাইফয়েড, এইসব কারণ আমাদের বেড়ে যাচ্ছে। আমি অভিভাবকদের অনুরোধ করব, বাইরের খাদ্য দিবেন না, হাত ধোয়াবেন, নখ কাটবেন, আর ফিল্টার্ড ওয়াটার, পোর্টেবল ওয়াটার বা বিসলেরি যে লাগবে বা কোনো নট নেসেসারি, বাট ইউ শুড হ্যাভ এ ভালো একটা ওয়াটার পিউরিফায়ার সিস্টেম থাকবে আর এই জলই খাবে। আর এখন যেহেতু দুদিন ধরে আমাদের গ্রীষ্ম খুব বেড়ে গেছে, এই টেম্পারেচারে হিট এক্সজর্শন, হিট ক্র্যাম্পসে যথেষ্ট বাচ্চা আমাদের ওপিডিতে আসছে। তো আমরা স্কুল টাইমিং আজকে জয়েন্ট ডিরেক্টর স্যার থেকে দিয়েছে যে টাইমিংটা চেঞ্জ করা হচ্ছে, সকালবেলা বা আমাদের যেটা ওআরএসটা বেশি করে খেতে হবে এবং বাইরে যাতে যখন সানবাথ বা সানবার্নটা না হয়, তাতে আমরা দরকারি অভিভাবকদের প্রতি অনুরোধ যাতে এখানে করা হয়। কোভিড আমাদের জন্য এবছর এখন পর্যন্ত এত ভয়ানক কারণ কিছুই না। দিস ইজ এ ফ্লু লাইক সিমটমস, ইনফ্লুয়েঞ্জা ভাইরাল অসুখ বেড়ে যাচ্ছে। বাট কাফ এটিকেট আমি চাই স্কুলে এবং সবাই যাতে কাফ এটিকেট ফলো করে এবং শ্বাস থেকে যেতে আমরা বাচ্চাদেরকে শেখাতে পারি যে কাফ থেকে যেগুলো রেসপিরেটরি শ্বাস প্রশ্বাস রিলেটেড ইলনেস বেড়ে যায়। ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনেশন ইজ ভেরি এসেন্সিয়াল, প্লাস টাইমে নিজেকে স্ক্রিন করা এন্ড আমরা সচেতন থাকা, to be very careful. But government has established SHARI and ILI block in all the government medical colleges. তো আমরা প্রিপেয়ার্ড আছি, তো এখনো এই রিলেটেড ভয়ের কিছু কারণ নেই।